হাদিল সালাহ। জানো কে সে? চেকপোস্টে ইসরায়েলের নির্লজ্জ বাহিনীরা 18 বছরের তেজস্বী কন্যা হাদিল সালাহকে মুখ থেকে বোরকার নিকাব সরাতে বলে, কিন্তু না, ইমানি শক্তিতে বলিয়ান মুসলিম কন্যা হাদিল সাফ সাফ জানিয়ে দিল সে তার বোরকার নিকাব কিছুতেই সরাবে না। তখন সে নির্লজ্জ ইহুদি বাহিনী হাদিলকে নিয়ে বিভিন্ন ধরনের কটূক্তি করতে শুরু করলো, কিন্তু তাদের কোনো কটূক্তি হাদিলের ইমানের মজবুত প্রাচীরে ফাটল ধরাতে পারল না। ঠিক বুক বরাবর বন্দুকের নল তাক করে বলা হলো, মুখের নিকাব সরাও, অন্যথায় বুলেটের আঘাতে তোমায় এখনই মরতে হবে। হাদিল তখনও পিছুপা হলো না। হাদিলের ভাষ্য, জান দিব, তবুও তোদের সামনে বোরকার নিকাব খুলবো না। একটি বা দুটি নয়, মুহূর্তে হাদিলের বুকে, পেটে, পায়ে একে একে 15টি বুলেট ছুড়া হলো। পূর্ণ পর্দা পরিহিতা হাদিলের নিস্তেজ শরীর মাটিতেই পড়ে রইল। 18 বছরের এক শহীদা হাদিল সালাহ। আল্লাহু আকবার। হাদিল চলে গেছে, তবে আমাদের জন্য রেখে গেছে ইমানের এক অনন্য দৃষ্টান্ত। প্রিয় বোন আমার, হাদিল সালাহ তোমার মতো মুসলিম ঘরে জন্ম নেয়া এক সাধারণ তরুণী ছিল, কিন্তু তার আর তোমার মাঝে তফাৎ কি জানো? হাদিল সালাহ 15টি বুলেটের মাধ্যমে মৃত্যুকে চরম আদরে আলিঙ্গন করেছে, তবুও ইহুদিদের সামনে নিজের মহামূল্যবান পর্দাকে বিসর্জন দেয়নি। আর তুমি কোনো কারণ ছাড়াই পর্দাহীন হয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছ। হাজারো যুবকের সামনে নিজেকে বাজার পণ্যের মতো প্রদর্শন করছো, কখনো সমাজের লোকদের কটু কথার দোহাই দিয়ে, কখনো গরমের দোহাই দিয়ে। আর কত করবে নিজের জাহান্নামের আয়োজন? সমাজের লোকদের কটু কথা আর গরমের তাপ সহ্য করা বুঝি জাহান্নামের আগুনের চাইতেও বেশি কঠিন। আল্লাহ আমাদের সকল বোনদেরকে সঠিক বুঝদান করুন এবং যথাযথ পর্দা মেনটেন করে চলাফেরা করার তৌফিক দান করুন।